হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আত্রি কুকবুক। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পাঞ্জাবি ছোলে আর বাটুরে। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবেন চলুন আজকে দেখে নিই। আপনারা সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট কিন্তু করতেই হবে। চলুন। আর সন্ধেবেলায় কেমন ঝমঝমিয়ে বৃষ্টিটা একটু কম হতে যখন ইলশে গুঁড়িতে পরিণত হয়েছে, ঝমঝমানি বৃষ্টি থেকে ইলশে গুঁড়িতে, তখন আমরা একটু বেরিয়েছিলাম কিছু কাজ করার জন্য। কিছু কেনাকাটা ছিল, সেই সমস্তগুলো। তো জিয়া আর আমি দুজনে মিলে বেশ একটু ভিজে নিয়েছিলাম। ভালো লাগছিল ভিজতে, যদিও বা এরকম সময়ে ভিজলে ভালো নয়, ঠান্ডা লেগে যাবে, কোল্ড কাফে ধরে নিলে আবার খুব অশান্তি, সে আরেক যন্ত্রণা। তারপরে গাড়ির ভেতর থেকে বসে বসে বৃষ্টির যে বুঁদগুলো দেখছিলাম। বৃষ্টির দেখুন ফোঁটাগুলো দেখতে কি ভালো লাগছিল, ভীষণ সুন্দর। আর লাইটগুলোতে এত রিফ্লেক্ট করছিল, সেই দেখে আমার হাজব্যান্ড আমাকে বলল, আজকে একটু ছোলে বাটুরে হলে ভালো হতো না? যেই না বলা সেই না কাজ। তাই বাড়িতে এসেই আটা নিয়ে নিলাম। আটার সাথে নুন, চিনি আর খাবারের সোডা দিয়ে একটু তেল নিয়ে নিলাম, সাদা রিফাইন অয়েল, আর দিলাম দই, টক দই দিয়ে, আর অল্প জল দিয়ে খুব ভালো করে ময়ম দিলাম। মেখে টেখে ওটাকে এক সাইডে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতন, যাতে শুকিয়ে না যায়। ওপর থেকে আবার একটু তেল দিয়ে রেখে দিলাম। আমি অ্যাকচুয়ালি ছোলে ভিজিয়েই রেখেছিলাম তার আগের দিন রাত থেকে। ভেবেছিলাম চানা, যেরকম চানা মশলা হয় সেরকম বানাবো। যখন বলল ছোলে খাবে, আমি বললাম ঠিক আছে, ইচ্ছে যখন করেছে ইচ্ছেটুকু পূরণ করাই যেতে পারে, এমনটাই আর কি। তাই এই যে ওভারনাইট সোক করে রাখা ছোলেগুলো, চানাগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম, নুন দিয়ে দিলাম, আর তার সাথে অল্প করে হলুদ, আর একটা মলমলের কাপড়ে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে টাই করে নিয়েছিলাম। কেন কি আমি বানাবো পাঞ্জাবি ছোলে। পাঞ্জাবি ছোলে বানাতে গেলে ওই যে কালচে ব্যাপারটা আসতে হবে। তার সাথে নিয়েছিলাম চা দিয়ে খুব ভালো করে কাপড়টার মধ্যে ভালো সুন্দর করে টাই করে নিলাম, যাতে মশলাগুলো বেরিয়ে না যায়। পাঞ্জাবি ছোলে খেতে গেলে ওই কালচে ব্যাপারটা না এলে কিন্তু দেখতে ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। আর কাপড়টাকে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। 3-4টে সিটি হয়ে যাওয়ার পর এই যে দেখুন ছোলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে কালো জলটা, ওটা চায়ের জল। চাটা ফুটে গিয়ে যে জলটা এসেছে। এরপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে গোটা পেঁয়াজ আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে নুন, চিনি, এর সাথে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ছোলে মশলা বাড়িতে ছিল, আমচুর পাউডার বাড়িতে ছিল, আর কাসুরি মেথিটাকে 2 হাতে ভালো করে ঘষে দিয়ে দিলাম। আর সেদ্ধ করা ছোলেটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। ওপর থেকে আবার কয়েকটা কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওপর থেকে কাসুরি মেথি, ধনে পাতা সব কিছু দিয়ে ভালো করে ফোটালাম গরম মশলা দিয়ে। এরপরে সাইডে রেখে দেওয়া ডোটার থেকে লেচি বার করে নেব। এই দেখুন, দোকানের মতন করার চেষ্টা করেছি, যতটা সম্ভব ততটাই চেষ্টা করা যেতে পারে। ফুলে যখন উঠেছিল খুব ভালো লেগেছিল। তেলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে মাখাটা খুব ভালো হয়েছে, ময়মটা খুব ভালো হয়েছে, তাই জন্য এত সুন্দর করে ফুলে উঠেছে। খেতেও কিন্তু বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। এদিক ওদিক পাল্টে দিয়ে বেশ ভালো করে তুলে নিলাম। মনটা খুব ভালো হয়ে গেল যখন ফুলেছে দেখে, তখন মনে হলো ময়মটা খুব ভালো হয়েছে, মানে সাকসেসফুল আর কি যাকে বলা যায়। প্রথমে কতগুলো বানিয়েছিলাম সেগুলো আমার নেভারকে দেওয়ার জন্য। এই যে এখানে ছোলে রেখে দিয়েছি, আর আমার নেভার সে কেরল থেকে বিলং করে, কিন্তু তাদের বর্ন কেরালা, কিন্তু বটম জব্বলপুরের একজন, আর আরেকজন ভাইয়া সে ছত্তিশগড়ের। আর আমার যে ফ্রেন্ড নেভার, তার নাম প্রীতি। তো প্রীতি জব্বলপুর থেকে বিলং করে, আর
ওর যে হাজব্যান্ড মানে ভাইয়া, সে হচ্ছে ছত্তিশগড় থেকে। ওনারা এত ভালো হিন্দি কথা বলেন, আপনারা ধরতেই পারবেন না ওনারা কেরল থেকে বিলং করে বলে। ওরা আমার থেকেও ভালো হিন্দিতে কথা বলে। তো ওনার বাড়িতে হচ্ছে কি যে কোনো দিন যদি ভালো কিছু তৈরি হয় তো আমার বাড়িতে আসে, আমার বাড়িতে কিছু স্পেশাল তৈরি হলে ওনার বাড়িতে যায়। তো এই যে কন্টেনারটা এটা ওনারই ছিল। কিছুদিন আগে আমাকে আপ্পাম খাইয়েছিল, তো সেই আপ্পাম খেয়ে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম। তা আমাকে যেমন ভালো লাগে ওদের দেশের খাবার, ওদেরও সেরকম ভালো লাগে আমার হাতের খাবার, আমাদের দেশের খাবার। তাই এইভাবে তো আদান প্রদান চলতেই থাকে। আর কাছে পিঠে থাকলে, মুখোমুখি থাকলে এইটুকু আদান প্রদান করতে ভালোও লাগে। এরপরে বাড়ি ফিরে এসে নিজেদের বাড়ির জন্য তৈরি করলাম, কিছু তৈরি করেছি। এরপরে জিয়া তো বললো আমাকেও তৈরি করে দিতে হবে ওই রকমভাবে যেরকমভাবে ওদেরকেও সাজিয়ে দিয়েছিলে। তো তা বেশ ফুলে ফেপে উঠেছে ওর বাটোরেগুলো, আর ওকেও সাজিয়ে দিয়ে আর খেতে দিলাম। বেশ খুশি জানেন। এই যে সবাইকে খেতে মোটামুটি দিয়ে দিয়েছি, তৈরি করেছি। Just love it. খুব খুশি সবাই। আর কি চাই বলুন, আমার হচ্ছে কি যে নেবার বন্ধুও মানে প্রতিবেশী বন্ধুও হচ্ছে কি যে খুশি, আমিও হচ্ছে কি যে খুশি, আমার বাড়ির লোকজনও খুশি। এর থেকে বেশি আর কি চাই বলুন। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারাও হচ্ছে কি যে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।